নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা কিন্তু পাউরুটি আর সুজি দিয়েই বানানো হবে। আর এটা কিভাবে বানায় অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি এক বাটির থেকে একটু কম নিয়েছি সুজি। প্রথমে একটা মিক্সার জার নিয়েছি আর সুজিটা ওই মিক্সার জারের মধ্যে আমি ঢেলে দিলাম। আর এখন আমি একটু এটা ঘুরিয়ে নেব, এর একটা পাউডার তৈরি করে নেব। দেখুন এখন আমি এটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিন্তু এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তবে অল্প অল্প জল দিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, খুব একটা ভালো হবে না। তো বন্ধুরা, সুজি দিয়ে দারুণ লাগে এই ব্রেকফাস্ট রেসিপি। এটা বাচ্চা কিংবা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এইভাবে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু রেসিপিটি দারুণ লাগবে। তো দেখুন এখন মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ও গাজর আর টমেটো কুচি। তো বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর কুচি সামান্য পরিমাণে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লেবুর রস। তবে আপনারা যদি লেবুর রসটা না পছন্দ করেন, এখানে 2 চামচ পরিমাণে টক দইও দিতে পারেন। তো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি। তো এই ধনেপাতা কিন্তু সবসময়ের জন্য প্রত্যেকের বাড়িতে কম বেশি হয়ে থাকে। তো যেহেতু শীতকালীন ধনেপাতা পাওয়া যায় না, তার জন্যে আমি এই ধনেপাতা দিয়ে বেশিরভাগ রান্নাটা করি। তো বন্ধুরা দেখুন, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। তো বন্ধুরা, জিরেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর আমি একটু ঝাল ঝাল বানাবো, তার জন্য কাঁচা লঙ্কা কুচিও দিলাম, আবার ঝাল লঙ্কার গুঁড়োও দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তবে মশলাটা আপনারা আপনাদের পছন্দের মতো নিতে পারেন। এখন এই সব উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। তো এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। তো বন্ধুরা, এটা সত্যি দুর্দান্ত একটা টিফিন রেসিপি। এখন আবারও অল্প পরিমাণে একটু জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, এখানে আবারও 2 চামচের মতন জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন দেখুন ব্যাটারটা কিন্তু একেবারেই আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি বেশ কয়েকটা পাউরুটি নিয়েছি। প্রথমে আমি এই পাউরুটিগুলোকে সেঁকে নেব। আমি একেবারে লো ফ্লেমেই রেখে পাউরুটিটা সেঁকে নেব, তাতে করে কিন্তু এটা অনেকটা মজমজে হবে। রেসিপি যখন বানানো হবে এটা কোনো রকমে নেতিয়ে যাবে না। তো বন্ধুরা দেখুন, উল্টাপাল্টা একটু আমি এইভাবে সেঁকে নিচ্ছি। খুবই সুন্দর লাগে পাউরুটির উপর সুজির ব্যাটার দিয়ে এই টিফিনটি বানালে। তো এখন দেখুন আমি এই ব্যাটারটা দেখে নিচ্ছি। আর এখন আবারও চামচটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু এই সুজির ব্যাটারটা আসলে এটাই কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে। এখন পাউরুটির উপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চামচের পেছনটা দিয়ে পাউরুটির গায়ে বেশ ভালো করেই কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি সুজির ব্যাটারটা একটু বেশি পরিমাণে দিয়ে করব, ভীষণই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি আবারও একটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এটা সকালে ব্রেকফাস্ট, এমনকি সন্ধ্যের সময় হালকা খিদে পেলেও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু একটা টিফিন রেসিপি। আর এটা ভীষণই স্বাস্থ্যকর। একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে, খুবই মুখরোচক লাগে এটা খেতে। তাহলে দেখুন বন্ধুরা, মোটামুটি আমি দুটো রেডি করে নিয়েছি। আর এখন তাওয়ার মধ্যে আমি 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এখন তাওয়ার চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। আর এবারে এখন আমি সুজির ব্যাটার লাগানো পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি 3টা দিলাম। তো বন্ধুরা দেখুন, এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা তৈরি করে নেব।
আর তবে এখানে পাউরুটির উপরে আবার চামচ দিয়ে আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এইরকম করে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, ভীষণই ভালো লাগে। তবে সুজির মধ্যে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে এটা রেডি করে নিতে পারেন। তো মোটামুটি পাউরুটির উপরে বেশ সুন্দরভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে আমি এটা করে নিচ্ছি 2 মিনিটের মতো, বেশি সময় লাগে না। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে পছন্দের মতো কালার করে আমি এটা তৈরি করে নেব। এটা বাচ্চাদের টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন, এমনকি স্কুল কলেজ এবং অফিসের টিফিনও খুব ভালো লাগবে এই রেসিপিটি। তো বন্ধুরা, মোটামুটি আমার কিন্তু এটা উল্টানো হয়ে গেছে। আর এখন আরও 2 মিনিট আমি উল্টে পাল্টে এটা একটু লাল লাল করে ভেজে নেব। তবে উল্টে নেওয়ার পরে এখানে আরও ছোটো চামচে 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি তেল। এরপরে আমি এখন উল্টে নিচ্ছি। খুবই সুন্দর লাগে এটা খেতে। তো বন্ধুরা দেখুন, আর এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে সুজির ব্যাটার লাগানো পাউরুটির এই টিফিন রেসিপিটা। মোটামুটি কিন্তু আমি এখানে 3টে প্রথমে তৈরি করে নিলাম, আর এরপরে বাকিগুলো তৈরি করে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিলাম। তো একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন ভীষণই খেতে ভালো লাগবে। আর কেমন হলো অবশ্যই আপনারা। আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।